তো বন্ধুরা এখন চলে আসলাম এদিকে বাড়িতে। এসে দেখি এদিকে মা রান্না বান্না করছে, আর আমাদের জন্য দেখো কি কি রেডি করে রেখে দিয়েছে। হ্যাঁ তো এদিকে দেখো মাশরুমের তরকারি রান্না করছে, শিম ভাজা, ফুলকপি দিয়ে মাছ তলার ডাল। কি সুন্দর শিমগুলো দেখে না, দুটি আসতে বাড়াবো খারাপ আটটা চিড়িয়ে না খাবে ওষুধে খাই না চিড়িয়ে খারাপ আট চিড়িয়ে না এই করো বাড়ি যেতে যদি করে। তো এইদিকে দেখো দোকানে। তো বন্ধুরা এই যে আমরা আছি এই যে ক্ষেতের মধ্যে আসছি, দেখো কত সুন্দর একদম নিচ থেকে এত সুন্দর করে ছিম হয়েছে, কি বলবো আর এইরকম ছিম দেখিনি কোনোদিনও। দেখো কত সুন্দর, তো দেখো কত সুন্দর করে ছিম হয়েছে। আর এটা হচ্ছে কি বলতো তিতা করলার বাগান। এই যে তিতা করলা দেখো কত সুন্দর, এখনো হয়নি, চারাগুলো সুন্দর হয়েছে, ছোট ছোট আর কি। এই যে ইয়ে এসেছে, কড়ি এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইদিকে একটা ছিম গাছ দেখো কত সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো বেগুন গাছটায় কত সুন্দর বেগুন হয়েছে গো, সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো লঙ্কার গাছগুলো, লঙ্কা সেরকম হয়নি, ছোট ছোট লঙ্কা। এই সিমটার বল টেস্টটা আলাদা না? হ্যাঁ, নলঢং সিমের থেকে। পোকা আছে সিমগুলো এর মধ্যে, যাও এগুলো। এই যে দেখো ওই গোড় থাকিতে এমন করে সিম নেওয়া হয়, গাছটা যে ছোট ছোট গাছ না। পোকা আছে সিমগুলোর মধ্যে, পোকা আছে, ওষুধ দেওয়া মনে হয় নাই না, পোকা হয়েছে। আর এখন গোড়ায় গোড়ায় এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে, কাকলার চারা মানে কাকলার মলাং বেড়েছে। দেখো ধানের বীজ ফেলছে, এই যে চারাগুলো দেখো কত সুন্দর উঠেছে। আর এইদিকে দেখো কত সুন্দর করে টমেটো হয়েছে গাছের মধ্যে, খুব সুন্দর লাগছে না টমেটোগুলো দেখতে বাবা। এই যে দেখো ওইখানে কতগুলো টমেটো চারা ওই দিকে। আর এই দিকে দেখো কতগুলো জামা কাপড় মিতু এই যে রোদ্রে দিয়েছে, বাচ্চার, কাকির বিছানার চাদর কতগুলো। এইদিকে না সারাদিন রৌদ্র পায় তো, আর বাড়ির ওই দিকে দেওয়ার জায়গা নেই, এই দিকটাই দেয়। এটা লাফা শাকের প্যালকার মধ্যে খায়, শলুক। আহা কত সুন্দর দেখো, ফুলটাও কত সুন্দর। তো বন্ধুরা বাবা এইদিকে দেখো ব্যাগটা আমার গুছিয়ে দিচ্ছে, আর আসলাম খালি হাতে, আর বাবা এইদিকে দেখো ব্যাগটা ভর্তি করে কত কী যে দিচ্ছে। আর প্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে বতুয়া শাক, কাকা দিয়েছে, আর কাকাদেরই কিন্তু হচ্ছে শলুকের পাতা, তো এগুলো দিয়ে পালকা খাওয়া যাবে। গোটা কাটিয়ে খড়ি করছে, হ্যাঁ একটা ডিপ করছে, এক টোটো অভিজ্ঞতা ছোট কাটলা নাই কাটে এলে ওটা পুষেছে হয় কয়েকদিন পরে হ্যাঁ দেবে ওটা একটা তারের মতো হবে এবার। কি সুন্দর খড়ি করছে। ওই যে ইয়েগুলো বাবা, ওইগুলো পাতা না ইয়ে শাকের ইয়েটা দেখো, আজ তোর পাশে কিছু পাতাগুলো এমনি এমনি গিটে দেওয়া লাগবে না, এমনি তো ডাল নাবড়া নিরামিষ। ওই যে মলম কয়েকখান হইবে ওটুকু নাই। এখন কোতলে বাকি আছে না, ওটা না হইবে। আমার সোনুটা তুলে নিচ্ছি, সোনুটাকে পরে আসবে,
এই যে যাও, কালকে আছে বউ ভাত, তারপরে পরের দিন হচ্ছে কি কত পাশের বাড়ি, ও ও ও ও ও তারপর হচ্ছে ইয়া শিবের মাথার জল ঢালা হচ্ছে বৃহস্পতিবার, নাহলে রাশিক নিয়েছি পরে হ্যাঁ কালী, আর বৃহস্পতিবার জল ঢালা। কেমন লাগে? সেই মিষ্টি লাগে না? বাবা তোমাকে কেমন লাগে পেয়ারাটা? বাবা পেয়ারাটা কেমন লাগে? পেয়ারাটা হ্যাঁ কি কেমন লাগে? খাও তো, দারুণ মিষ্টি বলো ভাই, এরকম বলো। এই যে দেখো আমার এখানে আসবে এখন। কি বাবা, এই বাবা হ্যাঁ 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 ফ্যাক্কাত করে হাসে, আমার ছোদা আসছে। মানুষ চিনি না আলা, কোথায় ছিল এতক্ষণ? কি সুন্দর করে হাসি দিচ্ছে। কোথায় ছিল? একদিন যাই যাই। তো বন্ধুরা এদিকে চলে আসলাম বাড়িতে, ওখানে আর দেরি করতে পারিনি, কারণ এদিকে এসে আবার দোকানে যাবে। তো সেজন্য তাড়াহুড়ো করে দিদির বাড়ি থেকে এসে এই যে বাড়ি ঢুকলাম, আর তারপর এদিকে মিতুদের বাড়িতে গেলাম, অল্প একটু শুধু গল্প করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার সময় নেই। তারপর মিতুও তো আমাদের সঙ্গে এই যে এদের বাড়িতে আসলো, মানে আমাদের বাড়িতে, তো এইখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেই বাস তাড়াহুড়ো করে চলে আসলাম। আর কি বলবো জানো, দিদু আর মেশো এসেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো দেখাই কি কি এনেছে। এইদিকে দেখো ঝুড়ি, তারপরে কাটা নিমকি, ঝুড়ি, আর এখানে মিষ্টি, ওইগুলো খোলো সেটা। এই যে এই যে দেখো সাদা মিষ্টি আর কালো মিষ্টি তিনটে এনেছিল, আমি একটা খেয়েছি, দাদা একটা খেয়েছে, আর একটা আছে। আর দেখো সাদা মিষ্টি, দেখো কত সুন্দর হয়েছে। গিয়েছিল কারি পাতা আনতে, ওইখানে দেখো মাশরুমের তরকারি দিয়েছে, আর ওই ঘরে পেয়ারা আছে, তোমাদের সঙ্গে তোরা এইদিকে দেখো, এই যে মা ওই জামাইবাবু এসেছিল, তো শেয়ার করা হয়নি না? শেয়ার করেছিস? না একটু আগে শেয়ার করো। হ্যাঁ একটু আগে না, ওরা যে আসছিল ওদেরকে শেয়ার করছিস? না। করিস নাই, কারণ আমরা এইদিকে কাজে ব্যস্ত ছিলাম। আর এখন এইদিকে মিষ্টি দেখো খাচ্ছে রাশি, মিষ্টি কালো মিষ্টি মানে। তো বন্ধুরা জামাইবাবু জানে যে রাস সাদা মিষ্টি খায় না, তো ওর জন্যই কিন্তু কালো মিষ্টি এনেছে। এই যে রাশি এদিকে খাচ্ছে, মা এদিকে খাচ্ছে। দারুণ, শুধু খাও, ওয়াও ওয়াও ওয়াও, আর মিষ্টি মিষ্টি দেখাই যায় না, এই যে হ্যাঁ 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 দারুণ। তো বন্ধুরা এখন বাজে সকাল প্রায় 11। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন, আর সবাইকে শুভ টেরার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমাদের রাজবংশী ভাষায় আজকের দিনটা সবাই কিন্তু পালন করে, তো অনেক যুগ যুগ ধরে এই দিনটি পালন করে আসছি। ঠাকুরদা ঠাম্মা মা বাবা সবাই এই দিনটিকে পালন করে। আসলে আজকের থেকে নাকি ঠান্ডা শেষ হবে, আজকে হবে রাখাল পূজা। গরু বাছুর তারপর হচ্ছে ছাগল, এগুলোকে সবগুলোকে আজকে ছান করাইতে হয়। আজকে হচ্ছে ফাল্গুন মাসে 13 তারিখ। ছান করাইলে পরে কী হবে বলো তো, আজকে থেকে ঠান্ডা শেষ হয়ে যাবে, তখন লাগবে কি ফ্যান। তো সেজন্য আজকে গোয়ালঘরটা, সমস্ত গোয়ালঘরটা আর কি পরিষ্কার করা হয়ে গেছে। দেখো আজকে গোয়ালঘরটা একদম পরিষ্কার করা হয়েছে। আজকে থেকে আর খড় দিতে হবে না, মানে ঠান্ডার জন্য যে আমরা খড় দিই প্রতিদিন, ওইগুলো দিতে হবে না, ঠান্ডা শেষ হয়ে যাবে। আর এই যে এখানে কিছু রাখা হয়েছে, এই যে নামি, তো এখানে এই যে রাখা হয়েছে এগুলো হচ্ছে টেরেয়া, এগুলো ফেলে স্নান করতে হবে, আমাদের নিয়মে আছে আর কি। তো সেজন্য আমি বাড়ি ঘর দুয়ার হাঁড়ি করে মাজা ঘষা এগুলো কাজ করছি তাড়াহুড়ো করে, কারণ সময়ও নেই। দুপুরবেলা এদিকে রান্নাবান্না করতে হবে, টেরেয়া ফেলতে হবে, স্নান করতে হবে, অনেক কাজ আছে। তার মধ্যে ঠাকুর পূজা দিতে হবে, তার মধ্যে কালকে আছে কি বলো তো, শিবের মাথা জল ঢালা। আজকে তো যাওয়া হবে না, আজকে হচ্ছে শিবরাত্রি ব্রত আর কি, তো আজকে যাবো না, কালকে যাব। এই যে বাড়িটা মুছতে গেলে অনেক সময়ের দরকার হয়,
এই যে সব দিকটায় মোছা হয়ে গেছে, কিন্তু এই যে এই বারান্দাটাও মুছে নিয়েছি। এখন শুধু বাকি আছে এই যে রৌদ্র যে জায়গাটায় আছে না, ওইটুক জায়গা বাকি আছে মুছতে। তো এইটুক জায়গা মুছলে বাস মোছা কমপ্লিট। তার মধ্যে এইদিকে হাঁড়ি কড়াই মাজতে বাকি আছে। এইটুক জায়গা না একদম গোবর দিয়ে মুছবো, তাইলে ভালো লাগবে, তাই না? আর এই যে সম্পূর্ণ বাড়িটা মুছতে গেলে এত সময় লাগে জানো। রান্নাঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর মুছে দিয়েছি, তারপর তাওয়াটা মানে মাজা ঘষা করে দিয়েছি। মা আর আসি এদিকে রুটি ভাজলো, রুটি খেলাম। কেমন লাগছে আমাদের বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে? আমাদের বাড়িটা না পুরানা, দেখো টিনগুলো একদম কী অবস্থা হয়েছে। আমার শ্বশুর আমলের এই যে টিন, এই যে ঘর, এগুলো। রান্নাঘরটা আমাদের নতুন 2 বছর হয়েছে। আর এই যে ঘরটাও দেখো, টিনগুলো একদম জং ধরে একদম ইয়ে হয়ে গেছে। তো বন্ধুরা ঝটপট করে চলে আসলাম ঘরে। তো ঘরের বিছানা গোছানো হয়নি, তার মধ্যে জানলাটা খোলানো হয়নি, তো খুলে দিলাম। এখন আবার ঘরটা ঝকঝকে লাগছে, তাই না? তো তাড়াতাড়ি করে আমি এগুলো গুছিয়ে নিই। তো দেখো এইদিকে গোছানো হয়ে গেল। তো এই ছোটো বিছানার মধ্যে এগুলো সবগুলো রেখে দেবো। আর এখন আমি এই বিছানাটা একটু পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করে রেখে দেবো, তাহলে ভালো লাগবে দেখতেও, তাই না? কেউ আসলে বসতেও পারবে। তো দেখো আমি একটা ছোট্ট ঝাড়ু নিয়েছি নারকেলের, তো ওটা দিয়ে কিন্তু ঝেড়ে নিলাম। তো ভালো লাগে একটি ঝাড়াঝাড়ি করে রাখলে কী হয়, দেখলে না থাকতে ইচ্ছে করে, তাই না? তো যাই হোক, আমার এইদিকে বিছানা ঝাড়া হয়ে গেছে। তো তারপর এইদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আমি ধুয়ে দিচ্ছি। আর রাশি কতগুলো এইদিকে লাউ শাক নিয়ে আসলো। তো লাউ শাক দিয়ে আজকে কী খাবো তো সেটা নিজেও জানি না। তো যাই হোক, এনেছে তো ভালোই হয়েছে, তাই না? তো মিশল শাকও খাওয়া যাবে, আর শুকটি মাছ আলু দিয়ে মনে করো ঝোলও করা যাবে, যে কোনো আর কি রান্না করা যাবে, ভালোই লাগে। আর এদিকে এগুলো হচ্ছে রাজের বাবার মানে জ্যাকেট, তারপরে হচ্ছে মাফলার, গেঞ্জি, শাড়ি, এগুলো ধুয়ে দিলাম। কারণ এগুলো আবার পরে দোকানে যায়, প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিনই কিন্তু ধুয়ে দিতে হয়, তাই না? তাছাড়া কিন্তু উপায় নেই। এই যে বড়া মনে করো বড়া ভাজে বা এটা ওটা কত কাজগুলো করে, তারপর কিন্তু জামাগুলো দিয়ে একটু গন্ধ হয়ে যায়, তাই না? তো সেই জন্য এগুলো প্রতিদিনই কিন্তু মুছতে হবে। আমার এইদিকে দেখো জামা কাপড় কয়েকটা শুকোতে দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিয়ে ঝটপট করে চলে আসলাম এই যে উঠোন মুছতে। তো আগে তো এই যে বারান্দাগুলো মাটি দিয়ে মুছে নিয়েছি, আর এখন আমি মাঝের উঠোনটা শুধু গোবর জল দিয়েই মুছে নেব। আর আমাদের মধ্যে বাড়িতে একটু অনুষ্ঠান হলে পরে কী হবে বলো তো, গোবরটা কিন্তু আমাদের দরকার। তো সেজন্য গোবর কিন্তু ছাড়া যায় না, কোনো দিনও না। তো এইদিকে আমার মোছা দেখো কতটা হয়ে গেছে। আর আমাদের উঠোনটা না একটু ছোট্ট, তো সেই জন্য মুছতে কিন্তু বেশি একটা দেরি লাগে না। আর ওই যে উনুনের পাড় থেকে এই দিকটা তো মুছে এসেছিলাম, তো ওখানে কিন্তু আর একটা আর কি মোছার থাকতো, তাই না? তো ওই দিকটা মুছে নিচ্ছি, এখন আমি এই দিকটা মুছে নিচ্ছি। বাস এইটুকু মুছলেই বাস হয়ে যাবে, তাছাড়া বেশি কিন্তু করতে হয় না কাজ। আর গোবর দিয়ে মুছে একটু যদি মাটি দিয়ে বা অন্য কিছু দিয়ে একটু ফুল তোলা যায়, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। রাশি কিন্তু ফুল আর্ট করতে পারে, কিন্তু সময়ন্তন সে কিছুই করে না, এরকম। তো যা বক বক করতে করতে আমার দেখো উঠোনটাই প্রায় মোছা হয়ে গেল। আর আমাদের তো উঠোনটা বেশি বড় না, তো তোমরা তো জানোই। তো তবুও কিন্তু এভাবেই থাকতে হবে, তাই না? তো বন্ধুরা আমার এইদিকে উঠান মোছা হয়ে গেছে। তো চলো এখন মোবাইলের স্ট্যান্ডটা নিয়ে চলে যাব কলপারে। তাড়াতাড়ি করে আমি কলপারে গিয়ে হাঁড়ি কড়াই মাজবো। এতগুলো মুছতে হতো না সম্পূর্ণ বাড়িতে, বা একটা গ্যাস থাকলে এই যে এইগুলো মাজতে হতো না, তাই না? যে কোনো একটা যদি থাকতো অনেকটা কিন্তু সাবসিডি হতো, তাই না? এতগুলো করতে হতো না। যদি গ্যাসেই থাকতো, পাকা ঘর না থাকলেও চলবে মনে করো, তাহলে এই যে কাজলের হাঁড়ি করে এগুলো মাজতে হতো না, অনেকটা কাজ এগিয়ে যেত। তো যাই হোক, একটাও যেহেতু নেই সেটা কপালের দোষ। তো চলো তাড়াতাড়ি করে মাজা ঘষাটা করে নিই, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি তাড়াতাড়ি করে কাজলটা তুলে নিই। তো বন্ধুরা আমি এইদিকে মাজা ঘষা করছি, আর আসি এইদিকে টেরা ফেলা হয়ে। তো টেরিয়াটা দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে, মান্ডালের ফুল, ভাটির ফুল আর শিমুল ফুল যেহেতু নেই, এই যে ফুলপরি দিয়ে সাজিয়েছে।
তো বন্ধুরা কাজল হালা হাঁড়ি আর হচ্ছে কাজল ছিল এই যে কড়াইয়ের পিছনে। দেখো মাজা ঘষা করে কাজলটা ফেলে দিয়ে তারপর দেখো কত সুন্দর করে নতুনের মতো করে ঝক ঝক করে মেজে নিলাম আমি। এই যে দেখো মা কোথায় ঢুকছে, ভিডিও করতেছি। বাথরুমের মধ্যে ভিডিও ঢুকছে। কি মঞ্জু স্নান করবা? তো বাপ করে দিলে বাড়িতে দেন না ভাই বাসতে না দেখো তো। ও বাবা, বাবা এতে আয়। তো বন্ধুরা বাঁশের থোপ থেকে আমি বাঁশটা বাইর করতে পারলাম না, রাজের বাবা ওইদিকে বাইর করছে আর আমি এইদিকে দেখো এই যে কত বড় একটা লাকড়ি আছে, তো এটা আমি চিড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করব আমি। চাটাই ভাত খাচ্ছি। মাথাটাই না দেখা না যায় এমন ভাবে ধরছি, হ্যাঁ আরাম করিয়ে ধর। আমাদের খাওয়া হয়ে গেছে আর ঠাম্মার আর আমার, আর এদিকে দেখো মা খাচ্ছে আজকে ট্যারিয়া। না না, আগে কিন্তু বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়িতে এই যে চাটার মধ্যে খাওয়াইতো, কিন্তু এখন আর চলে না, তাই না? এখন হচ্ছে নিত্য নতুন যুগ, থালায় খাওয়া এখন থালায়, প্লাস্টিকের। মান সম্মান যায়। এখন মানুষের মান সম্মান যায়। আমরা একবার রাধাষ্টমীতে চাটাই ভাত করেছিলাম, একজন বুড়ি বলেছিল এইরকম চাটাই ভাত করা হয় ভালো না মা? কেউ পূর্ব আবার বলে চাটায়, মানে কথাই চাটায় সে। কেমন করে বলে চাটাই খাওন কি যায়? অনেক রকমের আর কি কথা বলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ব্লগে।